শখের বশে কমলা চাষ করে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তারিকুল ইসলাম মুকুল। বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুর জেলার সীমান্ত ঘেঁষা বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম শখের বশে চায়না জাতের কমলার চাষ করে সফল হয়েছেন। খালাতো ভাই শাহানুর রহমান বার্লিন তালুকদারের কাছ থেকে ৩০টি চারা সংগ্রহ করে কমলা চাষ শুরু করেন। ওই চুয়াডাঙ্গার ফারুক খানের একটা বাগান ইউটিউব দেখে উদ্ধত হয়ে আমার খালাতো ভাই শাহনুর ইসলাম বার্লিন তালুকদার বাট্টাজোর ও ওখান থেকে অনেকগুলো চারা ট্রাক যোগে নিয়ে এসেছিলেন, নিয়ে উনি নিজে লাগাইছেন এবং কিভাবে এটার গ্রাফটিং করে এটার কলম কাটতে হয় উনিও এটাও করছিল। প্রায় ৪-৫ হাজার চারা করছিলেন। তো ওখান থেকে আমি মূলত আজ থেকে ৩ বছর আগে ৩০টা চারা নিয়ে এসে আমি এই বাগানটা করি। ২ বছরের মধ্যেই প্রতিটি গাছ থেকে ৩০ থেকে ৫০ কেজি কমলা সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি কমলা ৩০০ টাকা দরে বিক্রি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা বাগান দেখতে ভিড় করছে। আমার বন্ধু মোহাম্মদ তারিকুল ইসলাম মুকুল, তার বাড়িতে সুন্দর কমলার বাগান হয়েছে। সেই কমলা খাওয়ার জন্য আমি এসেছি। সত্যি কমলাগুলো খুব মিষ্টি। প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দেশের বেকার যুবকদের কমলা চাষে উদ্বুদ্ধ করার জন্য দিক নির্দেশনা প্রদান করছি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে চাষ করব। বেকারদের জন্য আপনার কি পরামর্শ হ্যাঁ, জানাবেন? আমি এসেই দেখি আমার এই গ্রামে রাস্তায় বিভিন্ন বাজারগুলোতে ওই চার স্টলে অনেকেই ওই সারাক্ষণ চার স্টলে টিভি দেখে আড্ডা দেয়। এটা না করে যদি সবাই যদি একটু পরিশ্রম করে, এটা পরিশ্রম না হলে এটা আসবে না। এটা যারা করছে তারা বুঝে যে কত কষ্ট, এবং সেটাও না, এটাকে আবার একটু সংরক্ষণ করে রাখারও প্রোটেকশনের প্রয়োজন আছে। তা আমি আশা করি যে এই যে আমার এলাকার এই লোকগুলোকে আমি আমি তাদের কাছে গিয়ে বোঝাচ্ছি যে আপনারা এভাবে অলসতা না থেকে আপনারা কাজ করেন। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, দেশের কৃষি অর্থনীতিতে অবদান রাখতে সব ধরনের সহযোগিতা করা হবে। বকশীগঞ্জ উপজেলায় সাতানীপাড়া গ্রামের আমাদের যে এক উদ্যোক্তা, উনি কমলা লেবুর ১০ শতাংশ জায়গায় আবাদ করেছেন। তো ওনার গত ২ বছর আগে উনি এটা শুরু করেছেন। তো এই ২ বছর পরবর্তীতে দেখা যাচ্ছে যে কমলা লেবুর ফলন অনেক ভালো হয়েছে, বিয়ারিং খুব ভালো হয়েছে এবং কমলা লেবুর যে কালারটা সেটা খুব ভালো ছিল। তো ওনার আরো বড় পরিসরে আবাদ করার ইচ্ছা আছে। ১ থেকে ২ একর জায়গায় কমলা লেবুর আবাদ করার ইচ্ছা আছে। তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে যতটুকু সহযোগিতা করার দরকার, কারিগরি সহযোগিতা হোক বা অন্য কোনো যেকোনো প্রকার সহযোগিতা করার যদি আমাদের কোনো অপশন থাকে, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহযোগিতাটা করব।